ও আল্লাহর বান্দারা, মরণ থেকে কই পালায়া যাবারে বাবা। তোমাদের লাইনের একটা যুবক একটা গানে টান দিলে $1,00,000 পাইতো হাদিয়া মাইকেল জ্যাকসন। যেই মাইকেল টাকার মালিক হওয়ার পরে প্রতিজ্ঞাবদ্ধ হলো 150 বছর বেঁচে থাকবে, এর আগে মরবে না। আজরাইলের থেকে বাঁচার জন্য এবার বহু প্রস্তুতি নিল। 150 বছর বেঁচে থাকবে। ডাক্তার অল টাইম তাকে চেক আপ করে, একটা খানা শতবার চেক করে খায় মাইকেল। খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না, জীবাণু ঢুকবে। চেহারাটারে বাদাই করে নিছে। আল্লাহর বান্দা 150 বছরের আগে মরবে না, কিন্তু আল্লাহর কুদরত মাত্র 50 বছরের কোঠায় যখন মাইকেল পদার্পণ করলো, হঠাৎ করে আমার মাথাটা কেমন যেন করে, চেক আপ করো, ডাক্তার বিছানায় শোয়া দাও, ঘুমাবো। খাটের চতুর্পার্শ্বে ডাক্তার বসে আছে, চেক আপ করলো, আরামে ঘুমাইতে দিল, পাহারা দেয় ডাক্তারেরা। দীর্ঘ টাইমেই মাইকেল ঘুমায় কেন, উঠে না। হাতটা লাগাইয়া দেখে পুরা বডি কাঠের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা। ডাক্তারেরা চিৎকার দিয়া কয়, এই কি কপাল, আল্লাহর বান্দা চলে গেল, আমরা তো টেরি পাইলাম। ও আল্লাহর বান্দারা, মরণ থেকে কই পালায়া যাবারে বাবা। আমরা নবীর তরিকা মানতে গিয়া বলো কি পরিমাণ অশান্তিতে আছি, আর তোমরা নবীর তরিকা বাদ দেওয়ার কারণে আমাদের থেকে কি পরিমাণ আরামে আছো। বলতে পারবা না রে যুবক, বড় আমরাই জবাব দিব। নবীর তরিকা মানার কারণে আমাদের মতো সম্মানে আর শান্তিতে জমিনে কেউ নাই। ও যুবক, আমি তোমাকে এই কথা বলতে চাই না, তুমি মাদ্রাসায় আসো, স্কুল কলেজ ছেড়ে দাও, পাগড়ি বাঁধো না, না। বরং আমি অন্তর ভরে দোয়া করি তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। দাবি শুধু একটা, কলেজে পড়িয়া তুমি আমার আল্লাহকে ভুলিও না, নবীর তরিকা ছাড়িও না, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করে দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মা, আপনারা আউলিয়ায়ে কেরামগণের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা। এরে আম্মা জান, মনটা কি চায় না আপনি মরে যাবেন, আপনার সন্তান জানাজার ইমামতি করবে, আপনি মরে যাবেন, কবরের কিনারায় গিয়া সন্তান কোরআন তেলাওয়াত করে মায়ের জন্য দোয়া করবে। ও আম্মা জান, আপনার মতো বহু মা এখনো আছে, এলাকায় ঘুরলে দেখা যাবে, খবর নেওয়া যাবে, 5 বেলার নামাজও ছাড়ে না, তাহাজ্জুদও কামাই দেয় না। ও আম্মা জান, এই জমিনে যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের আদর্শের কারণে। আম্মা জান, কয়দিন আর বাঁচবেন, এমন একটা দিন আসবে, আজকে স্বামীর টাকা দিয়া কত আনন্দ করেন, মার্কেটে ঘুরেন, এমন একটা দিন আসবে যেদিন সাদা কাপড়ের প্যাকেট বানানো হবে, সন্তানেরা মা মা বলে চিৎকার দিবে, মা আপনার জবানে কোনো আওয়াজ হবে না। ওই দিনটা আসার আগে এখনো সময় আছে, তওবা করে নেন। মায়ার নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এত নবীর প্রিয়, এত নবীর মুহাব্বতের, কিন্তু নবী ফাতেমাকে সতর্ক করে বললেন, ও ফাতেমা, আনকিজি নফসাকে মিনান নার, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া তারপরে কবরের দিকে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হালাত
যদি এমন হয়, বলেন আম্মা জান আপনাদের হালাত কেমন হবে? জীবনে আমল করতে পারলেন না, সন্তানটারে মানুষ বানাইতে পারলেন না, স্বামীর খেদমত করিয়া আমার আল্লাহকে রাজি করতে পারলেন না, নামাজ নাই, এমত অবস্থায় যদি আজরাইল আসে, বলেন আপনার কবরের কি হালাত হবে? এখনো সময় আছে, তওবা করেন আম্মা জান। সন্তানটারে কোরআন পড়ান, এরপরে সন্তানের ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন। আলহামদুলিল্লাহ, কোরআনটা যদি সিনায় ঢুকাইয়া দিতে পারেন, ওই সন্তান ডিসিএসপির চেয়ারে থাকলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে। সেই কোরআনের মার্কাজ হলো এই মাদ্রাসা। ও আল্লাহর বান্দা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, কিসের বাহাদুরি করো রে যুবক? কয়দিন আগে তোমার এই জমিনের মধ্যে তুফান হয়েছিল, চিত্রাং নামের তুফান, হয় নাই? এই তুফানে বিদেশ থেকে এক যুবক, আমার কলিজার যুবক, জীবনের সব কামাইয়ের টাকা নিয়ে দেশে এসে একটা বিল্ডিং উঠাইলো। মনের আশা সন্তান পরিবার নিয়ে বিল্ডিং এ ঢুকবে, আনন্দ করবে। তুফানের 2 দিন পরে বিল্ডিং এ উঠবে, সিদ্ধান্ত দ্রুত মিস্ত্রি লাগাইয়া কাজ করাইতেছে। রাতের বেলা একটা পার্শ্বে টিনের ঘরে একটা খাটের উপরে ঘুমায়, এক পার্শ্বে স্বামী আল্লাহর বান্দা যুবক, আর এক পার্শ্বে তার স্ত্রী, পার্শ্বে একটা কন্যা। এমন ভাবে তুফান আর বাতাস, বড় একটা গাছ শিকড় শুদ্ধ উপরাইয়া ঘরের উপরে পড়লো। টিনের ঘরে পড়িয়া লোকেরা দৌড়াইয়া দেখে যুবক আর তার স্ত্রী কন্যা তিনজনের বুকের উপরে চাপ লাগছে, দেখে দুনিয়ায় বেঁচে নেই। কান্নার আওয়াজ, জীবনের সব কামাই করা টাকা দিয়া ঘর বানাইলো, ঢুকতে দিল না আমার মাওলায়। কিসের টাকা পয়সার বাহাদুরি করো, বাড়ি গাড়ির বাহাদুরি করো? মরণটা যখন আসবে, তোমার আপনজনেরা ঘর থেকে নামায় দিবে, তাড়াতাড়ি নামাও, মরা লাশ আমরা পাহারা দিতে পারবো না। এরে পর্দার আড়ালের আম্মা জান, কয়েক মাস আগে ঢাকা থেকে মোমিনশাহী রোডে 4 লেনের রাস্তা, গাড়ি সেকেন্ডের মাথায় দৌড়ায়। আল্লাহর বান্দা সন্তান আর পরিবার নিয়ে রাস্তার পাশ থেকে ও পাশে যাবে, বিশ্ব রোডের পাশে দাঁড়ানো। মাঝখানে কন্যা সন্তান, এক পাশে বাবা আর এক পাশে তার স্ত্রী। তিনজনে হাতে হাত লাগাইয়া যখন হেঁটে ও পাশে যাবে, রাস্তার মাঝখানে যাইতে না যাইতে না সামনে যেতে পারলো, পেছনে আসতে পারলো। হঠাৎ চলন্ত একটা দ্রুত গতির ট্রাক আইসা তিনজনারে চাপ দিল। একটা চাপে পড়ে তিনজন জায়গায় মরে গেল। আমার মাওলার বড় কুদরত, ওই মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা, ট্রাকের চাপে বাচ্চাটা বের হয়ে গেল। যেই ট্রাকের চাপায় মা মারা গেল, বোন মারা গেল, বাবায় মারা গেল, ওই ট্রাকের মাঝখানে আল্লাহ গর্ভের বাচ্চাটারে বাঁচায় রাখছি। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে উহি মেরা নিগাহদার। আমলের ময়দানে দৌড়াও, কারণ আমি মানুষ পাঠানোর কারণ হলো আমলের পরীক্ষা নেওয়া। ও জাহেল, ও মূর্খ, তুমি উম্মতের কেন আমলের থেকে বিমুখ করো? আমল থেকে মানুষকে কেন দূরে সরাবার ষড়যন্ত্র করো? আল্লাহ কয় আমি মানুষ বানাবার অনেক কারণের এটাও বড় কারণ, আমি আমলের পরীক্ষা নিব। আইয়ুকুম আহসানু আমালা,
আমি আমলের পরীক্ষা নিব, আমি দেখতে চাই দুনিয়ার হায়াতে কারা উত্তম আমল করে। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाके अपने फितरत में न नूरी है न नारी। সাহাবায়ে কেরামদের মতো বড় ইলম ওয়ালা আমল ওয়ালা বর্তমানে কেউ আসেনি? জবান খুলে বলেন, কিয়ামতের আগে আসবেনি। এত বড় ইলম ওয়ালা আমল ওয়ালা সাহাবায়ে কেরাম কেমন দামি, দুনিয়াতে জিন্দা হালাতে জান্নাতের টিকিট পেয়ে গেলেন 10 জন সাহাবা। কয়জন? আজকে নতুন শুনলেন, আরো শুনছেন। 10 জনের ভেতরে জানেন, বলেন পারলে প্রথম সিরিয়ালে কার নাম, দ্বিতীয় সিরিয়ালে কার নাম, তৃতীয় সিরিয়ালে কার নাম, চতুর্থ সিরিয়ালে কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই রকম 10 জন সাহাবা জমিনের মধ্যে জিন্দা হালাতে জান্নাতের টিকিট পেয়ে গেলেন। জান্নাতের টিকিট হাতে পাওয়ার পর তাদের তো উচিত ছিল নাকে তেল লাগায় ঘুমাবে, কোনো টেনশন লাগবে না। কিন্তু নবী রাতের বেলা নজর করে দেখেন আবু বকরের মতো বান্দা ঘুমায় না, নামাজে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। এই আবু বকর, নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনি কেন কান্না করলেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর, হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয়ে আমি চোখের পানি ছেড়ে কান্না করেছি কোরআনের এক আয়াত পড়ে। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয়, ও মুমিনের দল, তোমাদের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে তোমাদের জান্নাত দিয়েছি। এটা কি দুঃখের খবর না সুখের? খুশির খবর। জান মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন, এটা খুশির খবর। আবু বকর খুশির খবর পাইয়া কাঁদলেন কেন? আবু বকর দেখে বলেন, পয়গম্বর, আপনি জানেন আমি কাপড়ের দোকান দেই, আমি বড় ব্যবসায়ী। আজ সকালবেলা আল্লাহর একজন বান্দি আমার দোকানে আসলেন। বহুদিন আগে আমার দোকান থেকে মাল নিয়েছিলেন, আজকে সে মালটা ফিরাইয়া টাকা নিয়ে গেল। আমি বিদায় বেলা বলেছিলাম, আম্মা জান, আপনি মালটা নিলেন, আজ ফেরত দেন কেন? বলে, ও আবু বকর, ফেরত দেওয়ার কারণ মালটা আমার পছন্দ হয় নাই, আরো আগে দেওয়ার কথাই ছিল, সময়ের কারণে ঝামেলায় পড়ে আসতে পারি না, ক্ষমা করে দিবা। আবু বকর বলে, নবী, মালটা রেখে আমি তার টাকা ফেরত দিয়ে দিলাম। আমার অন্তরে ভয় আসতেছে, আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দান করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডেকে বলেন, আবু বকর, আমার জান্নাত পাওয়ার আশায় তুমি কি আমল করেছো? তুমি আমল দিয়া জান্নাতের ময়দানে চলে যাও। আমি আবু বকর বলবো, হেদায়ার মালিক, আমি জান্নাত পাওয়ার আশা আপনার মহব্বতে নামাজ পড়েছি, রোজা রেখেছি, তেলাওয়াত করেছি, জিকির করেছি,
আল্লাহ না করুন যদি আমার আল্লাহ তখন বলে, আবু বকর তোমার জান মাল তুমি নিয়ে যাও, আমার জান্নাত ফিরায় দাও, তোমার জান মাল নিয়ে তুমি জাহান্নামের ভেতরে যাও। যদি প্রশ্ন করা হয়, হে দয়ার মালিক কেন আমার জান মাল ফিরায় দিলেন, আমলগুলো ফিরায় দিলেন, কারণ আল্লাহ যদি বলে, আবু বকর তুমি যত নামাজ পড়েছো, রোজা রেখেছো, তেলাওয়াত করেছো, আমি আল্লাহ যেইভাবে চাইছিলাম ওইভাবে করতে পারো নাই, তো পছন্দ হয় নাই। ওই মহিলা যেমন পছন্দ হয় নাই বলে মাল ফিরাইয়া টাকা নিয়ে গেল, আমার আল্লাহ যদি আমলগুলো পছন্দ হয় নাই বলে ফিরায় দেয়, সাথে সাথে অর্ডার হবে, এই জাহান্নামের ফেরেশতা আবু বকরের হাতে জাহান্নামের আগুনে নিয়ে যখন আমাকে ফালাবে, ওই সময় আমার আপন কেউ থাকবে না, আপন আপন যারাও দাবি করি তারাও পর হয়ে যাবে, কারণ এমন ভয়ঙ্কর ওই সময় যে নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। জান্নাতের টিকিট পাইয়া আবু বকর কান্না করেন, তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার একটু চিন্তা করেন। চিন্তাও করেন না, কাঁদেনও না। কেউ যদি কান্না করে তাও পছন্দ করে না, নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে পছন্দ করে না। এরকম নিকৃষ্ট কিছু কপাল পরা আমাদের সমাজে বসবাস করে, নিজেও টুপি পরে না, কেউ টুপি পরলে তা পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্যেরা হালাল খাইলে তা পছন্দ করে না। আল্লাহ পাক বলেন, এরে মানুষ আমলের ময়দানে আগায় যাও, নেক আমল করবা, বদ আমল না। আমল মানে কাজ, কাজের আরো আরবি শব্দ আছে ফেলুন মানিও কাজ। দুনিয়ার কাজকে ফেল শব্দ দ্বারা ব্যক্ত করা হয়, আখিরাতমুখী কাজকে আমল শব্দ দ্বারা ব্যবহার করা হয়। দ্বিতীয় ব্যবধান হলো ফেল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শুরু শেষ নাই। এই আমল আবার দুই প্রকার, নেক আমল, বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নেক আমল করো, বদ আমল থেকে নিজেকে বাঁচাও। আল্লাহর মহব্বতে নেক আমল করবা, তবে আমল করতে গিয়া দুইটা দিক ভালো করে নজর রাখবা। একটা 100% ঢুকাইবা, নাইলে আমল হবে না। আর একটা বিষয় 100% সতর্ক থাকবা, বিন্দু যেন তোমার আমলে ঢুকতে না পারে। একটার নাম প্রতিরোধক আর একটার নাম প্রতিষেধক। প্রতিষেধকের নাম ইখলাস, প্রতিরোধকের নাম হলো শিরিকের গুনাহ। আল্লাহর কাছে আমল কবুল হওয়ার জন্য 100% লাগবে ইখলাস। আবার আমল নষ্ট যেন না হয়, এই জন্য সতর্ক থাকতে হবে। 100% শিরিকের গন্ধ যেন আমলের মধ্যে না যায়, কারণ শিরিকওয়ালা আমল আমার মাওলার দরবারে কবুল হবে না, বরং কবুল হওয়া আমলটাও শিরিকের কারণে বাতিল হয়ে যাবে। যারা শিরিক করবে তাদের আমল বরবাদ। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমল আমার আল্লাহর দরবারে ওজন করাও হবে না। আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ
যারা শিরিকের গুনাহ করবা আল্লাহ বলেন স্পষ্ট কোরআন দিয়া জানায় দেও তোমার উপরে জান্নাত হবে হারাম। শিরিক কাকে বলে? আল্লাহর মতো আরো একজন আছে মনে করার নাম শিরিক। আল্লাহর যেই গুণের মালিক এই গুণের মালিক আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবেন তাদের নাম মুশরিক। মুশরিকদের পরিণাম ফল হলো জাহান্নাম, ওয়াজিব জান্নাত হারাম। আল্লাহ যেগুলো এককভাবে পাওয়ার উপযুক্ত এগুলো অন্যকে দেওয়ার নাম হলো শিরিক। সেজদা পাবে কে? ইবাদত পাবে কে? একমাত্র আল্লাহ। এই কপালের সেজদা জমিনের মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ পাবে? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। গায়রুল্লাহ সিজদা পাবে না, সিজদা পাবে ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহ, কোনো ইলাহ নাই। ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ অথবা আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া মানে কি? আল্লাহ নাই। যদি তরজমা এরকম কেউ করে তাহলে হইল কি? লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মানে আল্লাহ নাই। তো কালেমার অর্থ গেল কই? অর্থ কি হবে তাহলে? লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কথার অর্থ হলো আল্লাহই আছেন। আল্লাহ ছাড়া কথার অর্থ কি? তাহলে ইল্লাল্লাহ মানে আল্লাহই আছেন। জাহেল ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডের দল কালেমার হাকিকত না বুঝার কারণে এরা ইল্লাল্লাহর বিরোধিতা করে। আমাকে বলেন, লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ মানে কি বললাম? কে আছেন? আচ্ছা, আল্লাহ যে আছেন এটা কি লা ইলাহা শব্দে বুঝাইলো না ইল্লাল্লাহ শব্দে বুঝাইলো? তাহলে আমার মূল কি? লা ইলাহা না ইল্লাল্লাহ? ইল্লাল্লাহ আমার আসল। যারা বুঝে না, জাহেল, এরা ইল্লাল্লাহর বিরুদ্ধে কথা বলে। আল্লাহ হেদায়েত দান করুন। সেজদা পাবেন ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, আর কেউ পাবে না। আমার আল্লাহ যা পাবে এগুলো অন্যকে দেওয়া যাবে না, দেওয়ার নাম শিরিক। আমলের ময়দানে আগাইও, কারা আমল করবা? কারা? সবাই না। যারা আমার আল্লাহর সাথে মোলাকাত করতে চাও তারা শুধু নেক আমল করবা। আল্লাহর সাথে যাদের মোলাকাতের চিন্তা নাই তাদের আমলের দরকার নাই। আমার মাওলার সাথে মোলাকাতের তামান্না যাদের অন্তরে আছে তারা শুধু নেক আমল করবেন। জবানে তালে বলবেন না, অন্তর থেকে বলবেন আল্লাহর সাথে মোলাকাতের আশা অন্তরে আছে। যদি অন্তরে থাকে, ও বান্দা আমলের ময়দানে দৌড়াও, একদিন আমার মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। আমলের ময়দানে আগাইতে থাকো। নেক আমল যত মোহাব্বত লাগে ইখলাস দিয়ে করবা। ইখলাস ওয়ালা আমল আমার মালিকের দরবারে কবুল হয়ে যাবে।
মালিকের সাথে মোলাকাতের অন্তরে তামান্না তৈরি করো। আজকে এত বয়ান, ফজরের পরে বয়ান, যোহরের পরে বয়ান, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে বয়ান, সারা রাত বয়ান, একদিন, 2 দিন, 3 দিন করে করে বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এত বয়ান। এরপরেও কেন মানুষ দাড়িওয়ালা হয় না, টুপিওয়ালা হয় না, পর্দা করে না, হালাল খায় না? আবার মাঝে মাঝে কত মহামারী গজব, এরপরেও কেন মানুষ আল্লাহর দিকে ফিরে না? আব্বা আম্মা নাকে তেল লাগাইয়া ঘরে ঘুমায়, সন্তানটা সারা রাত রাস্তায় রাস্তায় আড্ডা দেয়, মা বাবা জিগাইলে কয় জানি না সন্তান কই গেল। এদের মতো কুলাঙ্গার মা বাবা জমিনে কেউ নাই। এরা বাপ নামের কলঙ্ক, মা নামের কলঙ্কিনী। এরে পর্দার আড়ালের আম্মা জান, কয়দিন আর বাহাদুরি করবেন? আল্লাহ সন্তান দিয়েছে, কত মা কান্না করে সন্তান পায় না, কত বাবা কান্না করে দোয়া চায়, 10 বছর বিয়ে হলো সন্তান নাই। আল্লাহ আপনাদের সন্তান দান করেছে, সন্তানগুলোকে নিয়ামত মনে করিয়া কাজে লাগায় যান। আপনার সন্তানের ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে বেয়াদব বানাবেন না, সন্তানের আদবওয়ালা, আদর্শওয়ালা বানায় যাবেন। ডাক্তার হলেও সবাই দোয়া করবে যে মা বাবা সন্তানটারে মানুষ বানায় গেছে। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। হায়াতের শেষের দিকে চলে আসছো, খবর নাই। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? এত বয়ানের পরেও কেন তুমি আজ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে খেলা চাইতেছ? নামাজের খবর নাই, কখন আজান হলো খবর নাই। ওই খেলা দেখতে গিয়া মানুষের চলাচলের রাস্তা বন্ধ করছো, মারাত্মক অন্যায় করেছো। এরপরে ওই খেলা দেখতে গিয়া একটা নেক আমল তো করলি না, কত গল্প, কত বাজে নেশা করেছো। আবার এমন জোরে চিৎকার দিয়েছো, সবাই মিলিয়া গোলের আওয়াজ দিয়েছো। তোদের এতগুলো যুবকের আওয়াজে ঘরের ঘুমন্ত বাচ্চা লাফ দিয়া ভয়ে উঠে গেছে। আম্মাজান সারাদিন রান্না বাড়ি কষ্ট করলো, রাতের বেলা একটু ঘুমাবে, বাচ্চাকে ঘুম পাড়াইতে গিয়া মা ঘুমাইতে পারে না। বাচ্চাটারে ঘুম পাড়াইতে গিয়া 2 ঘন্টা চলে গেল। এরপরে মা বিছানায় পিঠ লাগাইলো, কাঁচা ঘুম চোখে আসলো। তোমার ভোর রাতের এমন চিৎকার দিছো কয়েকজনে মিলিয়ে যে মায়ের ঘুম শেষ, বাচ্চা ভয়ে কাঁদতেছে। একটু বল যুবকেরা, পায়ে ধরে বলছি বল, এই যে বরদোয়া গুলো লইতেছো, এই বরদোয়ার শাস্তি কেমনে সহ্য করবি? ও আল্লাহর বান্দারা, কিসের পাগলামি? আর্জেন্টিনা ব্রাজিলের জন্য পাগল, জানোনি আর্জেন্টিনা ব্রাজিল দেশটা কেমন? মুসলমানের জন্য মাইকে আজান দেওয়া নিষেধ। কেমন দেশের জন্য পাগল হইছে? আর এই পাগলামিতে যদি মইরাই যাইতে পারো বিনা হিসাবে শহীদ, জান্নাত রেডি। কারণ তোর মরণে লাগে যে কালেমাটা পড়ছো, হয়তো আর্জেন্টিনা না হয় ব্রাজিল, এই কালেমা পড়তে পড়তে তোর মরণের আগের কালেমা কি? আর্জেন্টিনা, ব্রাজিল, এই পড়তে পড়তে মরে গেছে। এমন অবস্থায় তুই মরে গেলি, কালেমাও জবানে নাই। হারাম কাজ করতে করতে যদি মরো, ইসলামের আইন হলো তোর জানাজা দিবে না কোনো আলেম, নিষেধ ইসলাম।
কোন সিফা গল্লির মধ্যে গোপনে একটু হালকা ভাবে কেউ দিয়ে নামাজ পড়ায় চাপা মাটি দাও, মাইকিন নাই, এলান নাই, কারণ এটা মাওলার মহাব্বতে মরে নাই, আল্লাহর বিরুদ্ধে গিয়া মরছে। আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক আল্লাহর গোলাম, অথচ আমগো মতো হুজুর না, তোমাদের লাইনের যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তা পড়ে নাই, তুমি খেলা খেলা করে জিকিরে মাথা গরম বানাইছো। কিন্তু তোমার লাইনের এখনো কিছু যুবক আছে লেখাপড়া ছাড়া কোনো বাজে আড্ডায় যাইতে চায় না। যুবক নাই? তোমার মতো যুবক, তুমি স্কুলে পড়ো, তোমার ক্লাসে ওই ছেলেটাও পড়ে, কিন্তু তুমি জানো না নামাজের সময় নামাজটা পড়ে নিয়েছে। তোমার মতো যুবক যদি নামাজ পড়ে স্কুল কলেজে পড়িয়া, বলো বাবা তুমি কেন পারবা না? কিসের বাহাদুরি করো? যত বাহাদুরি করো নমরুদের মতো বাহাদুর হতে পারবা না, ফেরাউনের মতো হতে পারবা না, সাদ্দাদের মতো বাহাদুর হতে পারবা না। সব এক এক করে বিদায় হয়ে গেল। ফেরাউনের লাশটা পর্যন্ত মাটি গ্রহণ করে নাই। ও বাহাদুরেরা, একটু মাওলায় বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা কর। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে এক বেলার নামাজও ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ভাই ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না। ও যুবক, তুমি কোন আশায় নামাজটা বাদ দিলে রে বলো বাবা? এই জমিনে আমার নবীর আদর্শ হিন্দুরা মানবে না, আমার নবীর সুন্নতের আমল খ্রিস্টান ইহুদিরা করবে না, আমার নবীর কষ্টের রেখে যাওয়া সুন্নতের আমল করবে মুসলমান নবীর উম্মত। ও মুসলমান, তুমি দাবি করো মুসলমান নবীর উম্মত দাবি করো, তোমারে পায়ে ধরে ধরে এত ছোট হইয়া বলতে হয়, এরপরও কেন তুমি নবীর সুন্নাত মানো না? তুমি কি ভাবছো মনে হয় তুমি আরো 50 বছর বাঁচবা? গ্যারান্টি তোমারে কেউ দিছেনি? তোমাদের লাইনের একটা যুবক একটা গানে টান দিলে $1,00,000 পাইতো হাদিয়া, মাইকেল জ্যাকসন। যেই মাইকেল টাকার মালিক হওয়ার পরে প্রতিজ্ঞাবদ্ধ হলো 150 বছর বেঁচে থাকবে, এর আগে মরবে না। আজরাইলের থেকে বাঁচার জন্য এবার বহু প্রস্তুতি নিল। 150 বছর বেঁচে থাকবে। ডাক্তার অল টাইম তাকে চেক আপ করে, একটা খানা শতবার চেক করে খায় মাইকেল। খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না, জীবাণু ঢুকবে। চেহারাটারে বাদাই করে নিছে। আল্লাহর বান্দা 150 বছরের আগে মরবে না, কিন্তু আল্লাহর কুদরত মাত্র 50 বছরের কোঠায় যখন মাইকেল পদার্পণ করলো, হঠাৎ করে আমার মাথাটা কেমন যেন করে, চেক আপ করো, ডাক্তার বিছানায় শোয়া দাও, ঘুমাবো। খাটের চতুর্পার্শ্বে ডাক্তার বসে আছে, চেক আপ করলো, আরামে ঘুমাইতে দিল, পাহারা দেয় ডাক্তারেরা। দীর্ঘ টাইমেই মাইকেল ঘুমায় কেন উঠে না? হাতটা লাগাইয়া দেখে পুরা বডি কাঠের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা। ডাক্তারেরা চিৎকার দিয়া কয়, এই কি কপাল! আল্লাহর বান্দা চলে গেল, আমরা তো টেরি পাইলাম। ও আল্লাহর বান্দারা মরণ থেকে কই পালায় যাবারে বাবা? আমরা নবীর তরিকা মানতে গিয়া
বলো কি পরিমাণ অশান্তিতে আছি, আর তোমরা নবীর তরিকা বাদ দেওয়ার কারণে আমাদের থেকে কি পরিমাণ আরামে আছো। বলতে পারবা না রে যুবক। বরং আমরাই জবাব দিব, নবীর তরিকা মানার কারণে আমাদের মতো সম্মানে আর শান্তিতে জমিনে কেউ নাই। ও যুবক, আমি তোমাকে এই কথা বলতে চাই না তুমি মাদ্রাসায় আসো, স্কুল কলেজ ছেড়ে দাও, পাগড়ি বাঁধো না, না। বরং আমি অন্তর ভরে দোয়া করি তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। দাবি শুধু একটা, কলেজে পড়িয়া তুমি আমার আল্লাহকে ভুলিও না, নবীর তরিকা ছাড়িও না, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করে দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মা, আপনারা আউলিয়ায়ে কেরামগণের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা। এরে আম্মা জান, মনটা কি চায় না আপনি মরে যাবেন, আপনার সন্তান জানাজার ইমামতি করবে, আপনি মরে যাবেন, কবরের কিনারায় গিয়া সন্তান কোরআন তেলাওয়াত করে মায়ের জন্য দোয়া করবে। ও আম্মা জান, আপনার মতো বহু মা এখনো আছে, এলাকায় ঘুরলে দেখা যাবে, খবর নেওয়া যাবে, 5 বেলার নামাজও ছাড়ে না, তাহাজ্জুদও কামাই দেয় না। ও আম্মা জান, এই জমিনে যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের আদর্শের কারণে। আম্মা জান, কয়দিন আর বাঁচবেন? এমন একটা দিন আসবে, আজকে স্বামীর টাকা দিয়া কত আনন্দ করেন, মার্কেটে ঘুরেন, এমন একটা দিন আসবে যেদিন সাদা কাপড়ের প্যাকেট বানানো হবে, সন্তানেরা মা মা বলে চিৎকার দিবে, মা আপনার জবানে কোনো আওয়াজ হবে না। ওই দিনটা আসার আগে এখনো সময় আছে, তওবা করে নেন। মায়ার নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এত নবীর প্রিয়, এত নবীর মুহাব্বতের, কিন্তু নবী ফাতেমাকে সতর্ক করে বললেন, ও ফাতেমা, আনকিজি নফসাকে মিনান নার, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া তারপরে কবরের দিকে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হালাত যদি এমন হয়, বলেন আম্মা জান আপনাদের হালাত কেমন হবে? জীবনে আমল করতে পারলেন না, সন্তানটারে মানুষ বানাইতে পারলেন না, স্বামীর খেদমত করিয়া আমার আল্লাহকে রাজি করতে পারলেন না, নামাজ নাই, এমত অবস্থায় যদি আজরাইল আসে, বলেন আপনার কবরের কি হালাত হবে? এখনো সময় আছে, তওবা করেন আম্মা জান। সন্তানটারে কোরআন পড়ান, এরপরে সন্তানের ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন। আলহামদুলিল্লাহ, কোরআনটা যদি সিনায় ঢুকাইয়া দিতে পারেন, ওই সন্তান ডিসিএসপির চেয়ারে থাকলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে। সেই কোরআনের মার্কাজ হলো এই মাদ্রাসা। ও আল্লাহর বান্দা, ও যুবক, বৃদ্ধ বাবাজি, কিসের বাহাদুরি করো রে যুবক? কয়দিন আগে তোমার এই জমিনের মধ্যে তুফান হয়েছিল, চিত্রাং নামের তুফান, হয় নাই? এই তুফানে বিদেশ থেকে এক যুবক, আমার কলিজার যুবক, জীবনের সব কামাইয়ের টাকা নিয়ে দেশে এসে একটা বিল্ডিং উঠাইলো। মনের আশা সন্তান পরিবার নিয়ে বিল্ডিং এ ঢুকবে, আনন্দ করবে। তুফানের 2 দিন পরে বিল্ডিং এ উঠবে, সিদ্ধান্ত দ্রুত মিস্ত্রি লাগাইয়া কাজ করাইতেছে। রাতের বেলা একটা পার্শ্বে টিনের ঘরে একটা খাটের উপরে ঘুমায়, এক পার্শ্বে স্বামী আল্লাহর বান্দা যুবক, আর এক পার্শ্বে তার স্ত্রী, পার্শ্বে একটা কন্যা।
এমন ভাবে তুফান আর বাতাস, বড় একটা গাছ শিকড় শুদ্ধ উপরাইয়া ঘরের উপরে পড়ল। টিনের ঘরে পড়িয়া লোকেরা দৌড়াইয়া দেখে যুবক আর তার স্ত্রী কন্যা তিনজনার বুকের উপরে চাপ লাগছে। দেখে দুনিয়ায় বেঁচে নেই। কান্নার আওয়াজ। জীবনের সব কামাই করা টাকা দিয়া ঘর বানাইলো, ঢুকতে দিল না আমার মাওলায়। কিসের টাকা পয়সার বাহাদুরি করো, বাড়ি গাড়ির বাহাদুরি করো? মরণটা যখন আসবে তোমার আপন জনেরা ঘর থেকে নামায় দিবে। তাড়াতাড়ি নামাও, মরা লাশ আমরা পাহারা দিতে পারবো না। এরে পর্দার আড়ালের আম্মা জান, কয়েক মাস আগে ঢাকা থেকে মোমিনশাহী রোডে 4 লেনের রাস্তা, গাড়ি সেকেন্ডের মাথায় দৌড়ায়। আল্লাহর বান্দা সন্তান আর পরিবার নিয়ে রাস্তার পাশ থেকে ও পাশে যাবে, বিশ্ব রোডের পাশে দাঁড়ানো। মাঝখানে কন্যা সন্তান, এক পাশে বাবা আর এক পাশে তার স্ত্রী। তিনজনে হাতে হাত লাগাইয়া যখন হেঁটে ও পাশে যাবে, রাস্তার মাঝখানে যাইতে না যাইতে না সামনে যেতে পারলো, পেছনে আসতে পারলো। হঠাৎ চলন্ত একটা দ্রুত গতির ট্রাক আইসা তিনজনারে চাপ দিল। একটা চাপে পড়ে তিনজন জায়গায় মরে গেল। আমার মাওলার বড় কুদরত, ওই মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা। ট্রাকের চাপে বাচ্চাটা বের হয়ে গেল। যেই ট্রাকের চাপায় মা মারা গেল, বোন মারা গেল, বাবায় মারা গেল, ওই ট্রাকের মাঝখানে আল্লাহ গর্ভের বাচ্চাটারে বাঁচায় রাখছি। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে উহি মেরা নিগাহদার। কত মানুষ টাকার অফার দিয়া বলল, ভাই বাচ্চাটা আমাকে দাও, এই বাচ্চাটারে আমি লালন পালন করব, টাকার বিনিময়ে দিয়া দাও। কারণ এই বাচ্চাটা আল্লাহর কুদরতের জিন্দা থাকা বাচ্চা, কেউ দিল না। এই বাচ্চা যখন বড় হয়ে যাবে, বুঝের হবে, দেখবে ওর মতো সন্তানেরা আম্মু আম্মু বলে কত আনন্দ করে, আব্বু আব্বু বলে আনন্দ করবে। তখন ওই বাচ্চা ডানে বামে খুঁজবে, আমার মা কই, আমার বাবা কই, কে আমারে মায়ের আদর দিবে, কে আমারে বাবার আদর দিবে। এই যুবকেরা, আজকে যাদের মা নাই, এই করোনায় কত মা চলে গেল, সন্তানের এতিম বানাইয়া বাবা চলে গেল। কয়দিন আর বাঁচবি রে বাবা? মাওলার মোহাব্বত নিয়ে আমল শুরু করে দাও, না হয় আল্লাহর আদালতে জবাব দেওয়ার কিছু থাকবে না। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় ঘুরতাম, কেউ বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম, বুঝার পরেও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়লাম, কোনো মিথ্যা নাই, সব কথা সত্য। ও আল্লাহর বান্দা, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আল্লাহ বলেছেন। জান্নাত কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক।
জান্নাতটা কেমন আরামের জায়গা, যেখানে ঢুকলে আর বের হইতে মনে চাবে না, শান্তি আর আরাম। যেই জান্নাতের নিচে দুধের নহর, মধুর নহর। আবার যারা গুনাহগার হইয়া তওবা না করে কবরে যাবে, জাহান্নাম। কেমন আল্লাহ তাও বয়ান করে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। জাহান্নামের বয়ান। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ইযা যুলজিলাতিল আরদু ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। সাহাবায়ে কেরাম যদি কান্না করেন, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, আমার আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকে, বান্দা আয়। পাহাড় সম পরিমাণ গুনাহ করছো, তওবা কর। আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমার মোহব্বতে বান্দা নামাজ পড়ো, আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। আর আমার আল্লাহকে মনে মনে ডেকে বলেন, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মিশরের অনেকগুলো মানুষ মিলিয়া মুসা নবীর কাছে গিয়া বলে, নবী দোয়া করেন, মিশরের জমিনে বৃষ্টি নাই। মুসা নবী দোয়ার জন্য ৭০,০০০ কাফেলা নিয়ে জঙ্গল পাহাড়ে গেলেন। মোনাজাত দিছেন, আল্লাহ, আমার কাছে সবাই দোয়ার জন্য আসছে, আপনি বৃষ্টির ব্যবস্থা করেন। আল্লাহ বলে, মুসা, তুমি যেই মানুষগুলো নিয়ে দোয়া করতে শুরু করছো, এই প্যান্ডেলের মধ্যে একটা গুনাহগার আছে, যেই গুনাহগার লাগাতার ৪০ বছর পর্যন্ত জিনার গুনাহ করেছে। এরে যদি উঠাইয়া না দেও, মোনাজাত কবুল হবে না। মুসা নবী বললেন, এ গুনাহগার, লাগাতার ৪০ বছর গুনাহ করেছো, তাড়াতাড়ি উঠিয়া যাও, না হয় দোয়া কবুল হবে না। জিনাকারের অন্তরে কম্পন শুরু হয়ে গেল। এখন আমি তো উঠতে গেলেই সবাই ধারণা করবে আমি অন্যায়কারী। আবার বৈশা যদি চোখের পানি ছেড়ে কান্না করি, সবাই মনে করবে আমি অন্যায়কারী। না যাইতে পারি, না বসে কান্না করতে পারি। আল্লাহর বান্দা এবার সামনে চেহারার একটা কাপড় দিল, চেহারাটা ডাইকা মাওলারে কলব থেকে মুহাব্বতের ডাক দিস। এমন কলবের কান্না শুরু হয়ে গেল। ডাক দিয়া কয়, মালিক, ও আল্লাহ, ৪০ বছর পর্যন্ত গুনাহ করে তুমি কোন জায়গায় ইজ্জত নষ্ট করো নাই। আজ নবীর সামনে কি আমাকে লজ্জা দিবারে আল্লাহ? এতদিন তুমি দয়ার চাদর দিয়া রেখেছো, আর জীবনে গুনার কাছেও দাওয়াত দিব না, আর করব না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আর গুনার কাছেও যাব না রে মালিক। আল্লাহর বান্দা কাপড়টা চোখের সামনে দিয়ে এমন ভাবে আল্লাহরে ডাক দিছে। মুসা নবী কয়, লোকটা উঠতেছে না। হঠাৎ দেখি আকাশের মধ্যে মেঘ, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। ও আল্লাহ, আপনি তো বললেন ওই লোকটাকে উঠার জন্য, উঠে নাই, বৃষ্টি দিলেন কেন? আল্লাহ বলেন, ও মুসা, আমি বলেছি যে এই লোকটার কারণে বৃষ্টি দিব না, তার কারণেই বৃষ্টি দিয়েছি। ও আল্লাহ, তা কেমন করে?
আল্লাহ বলেন, ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহর নাম গফফার, আমি আল্লাহর নাম সত্তার। বান্দা যখন আমাকে মুহাব্বতে ডাক দিছে, আমি গফফারিয়াতের দরজা দিয়া আমার বান্দার সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। এখন বান্দার আমলনামায় কোনো গুনাহ নাই। আমি আল্লাহ এর বরকতে আবার বৃষ্টি দিলাম, কারণ আমি আল্লাহ তওবাকারীকে বড় মহব্বত করি, ভালোবাসি। বান্দা যখন তওবা করেছে, আমি আল্লাহ ভালোবাসার নজরে তারে মাফ করে দিলাম। ও যুবক, পর্দার আড়ালের মা, আল্লাহর কাছে তওবা বড় প্রিয়, এখনো সময় আছে, তওবা করেন। গুনার খবর সন্তান জানে না, সন্তানের গুনার খবর মা বাবা জানে না। আল্লাহর কাছে বলিয়া ক্ষমা চান, চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি, আজ তওবার নিয়তে আসলাম, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক আমাকে সম্মানের জায়গায় বসাইছেন, ওই আল্লাহর মহব্বতে ওয়াদা করলাম তওবার জন্য জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীজির তরিকার বাহিরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে চলবো। এই রকম তওবা করার যদি কারো অন্তরে নিয়ত হয়, আর দিলটা নরম করে যদি একটু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলতে পারেন, চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহ মাফ হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও আল্লাহর বান্দারা, ও যুবক, স্কুল কলেজে পড়ো, আমি দোয়া করি, চাকরি যারা করো করো রে বাবা, ব্যবসা করো করো, তবে অনুরোধ একটাই, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার থেকে দোয়া নাও, বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মুরব্বিদেরকে সম্মান করো, আল্লাহর মোহাব্বত নিয়ে নামাজ পড়ো, আল্লাহকে সব সময় বলতে থাকো, আল্লাহ আমার এক বেলার নামাজ যেন ছুটিয়া না যায়, আমি যেন বেনামাজির কাতার থেকে বাঁচতে পারি। এইভাবে বলিয়া যদি তওবা করার নিয়ত অন্তরে জমা করতে পারো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, নবীর তরিকার বাইরে চলবা না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও বান্দা, আল্লাহর সাথে মুলাকাতের নিয়ত যদি অন্তরে থাকে, তৈরি হয়ে যাও, আমল করো। ইখলাসের আমলটা অল্প হলেও জান্নাত রেডি হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর এক বান্দি গুনাহ করে 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 জীবনটাকে নষ্ট করে ফেলেছে। এরে আম্মা জান,
এমন কোন গুনাহ নাই করে নাই, কিন্তু একদিন রাস্তা দিয়ে যখন চলতেছেন দেখে রাস্তার কিনারে একটা কুকুর কান্না করে পানির পিপাসায়। আল্লাহর বান্দি গুনাহগার নারীটা দিলের মধ্যে মায়া লাগছে, পানি পান করাবে। আল্লাহর বান্দি দৌড়াইয়া পানির কূপের কিনারায় গেল, দেখে পানি অনেক নিচে, উঠানোর পাত্র নাই। আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজা খুলিয়া দেখে পানি লাগাল আসে না। এবার মাথায় ছিল ওড়না পড়া। আল্লাহর বান্দি ওড়না খুলিয়া এক মাথা দিয়া মুজাকে বাঁধলো, বান্দিয়া এরপরে পানির মধ্যে ফালাইয়া মুজা ভর্তি পানি উঠাইয়া কুকুরের সামনে গিয়া পানি পান করায় দিল। মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই নারীটা পানি পান করানো মাত্র গায়বী আওয়াজ আসলো, এই বান্দি, তোর এই যে আমলটা করছো মোহাব্বতের সাথে, এই আমলের বিনিময়ে তোর জীবনের সব গুনাহগুলো মাফ করা হয়েছে। আরে আম্মা জান, সামান্য একটা আমলের কারণে আল্লাহ তারে মাফ করলেন। এইজন্য নবী বলেন, ছোট আমলকে ছোট মনে করে ছেড়ে দিও না, আবার ছোট গুনাহকে ছোট মনে করে তুমি করিও না। কারণ ছোট আমলে যদি আল্লাহ মাফ করে দেয়, ওই ছোট আমল তোমার আমার কাছে অনেক বড়। আবার ছোটখাটো গুনার কারণে যদি আল্লাহ আটকাইয়া দেয়, ওই ছোট গুনাহটাই আমার কাছে বড় গুনাহ। আর একজন আল্লাহর বান্দি বহু নেক আমল করছে, নেক আমল আল্লাহ খুশি, কিন্তু মরার আগে এমন একটা সামান্য অন্যায় করলো। কি অন্যায়? একটা বিড়ালের বাইদা রাখছে খাঁচার মধ্যে, নিজেও খানা দেয় না, অন্যের ঘরে গিয়ে খাবে, সেই জন্য ছেড়েও দিল না। বিড়ালটা খানার তৃষ্ণায় ক্ষুধায় ধুকে ধুকে বিড়ালটা জায়গায় মরে গেল। নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ, ও জান্নাতি নেক আমলওয়ালা নারী, বিড়ালের সাথে জুলুম করার কারণে তোমার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে গেল। একটা বিড়ালকে কষ্ট দিলে যদি এই অবস্থা হয়, যারা মানুষের কষ্ট দেন তাদের উপায় কি হবে? যারা ভাইকে কষ্ট দেন, যারা সন্তানের কষ্ট দেন, যারা মা বাবারে কষ্ট দেন, যারা আলেমদের কষ্ট দেন, ইমাম সাহেবরে কষ্ট দেন, গরিবের যেই ধনীরা কষ্ট দেন, আসেনি? কি উপায় হবে আপনার চিন্তা করেন। আল্লাহর কাছে তওবা করো হে মুমিন। মরিয়া গেলে যাব, তারপরেও নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, গুনাহ করবো না, দাড়ি রাখবো, টুপি পরবো, ওলামায়ে কেরামের কথা শুনে আমল করবো। তওবা করার যদি নিয়ত অন্তরে থাকে, মুনাফিকি যদি না থাকে, দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর মুহাব্বতে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমল করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। গুনাহমুক্ত হইয়া তওবা করে, এই দোয়া না করে যাবেন না, এর বরকতের জিনিস। এতক্ষণ বয়ান শুনছেন, এতে বরকত যা পাইছেন এর থেকে চূড়ান্ত বরকত দোয়ার মধ্যে। এজন্য দোয়া করে মা বাবার জন্য, দেশের জন্য, সবার জন্য দোয়া করে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল ইখলাসের সাথে করিয়া নবীর তরিকায় চলে ঈমান আমল নিয়ে থাকার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।